রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ সংসদে কোচবিহারকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছিলেন। এই দাবি তার দীর্ঘদিনের। এবার সেই সাথে সুর মিলিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করে লিখিতভাবে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সাথে সংযুক্ত করার প্রস্তাব দিয়েছেন। এতে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যে সকল সুবিধা পায় সেগুলো উত্তরবঙ্গ পাবে এবং এর জন্য কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রক থেকে আলাদা আর্থিক বরাদ্দ উত্তরবঙ্গ উন্নয়নের কাজে ব্যবহার হবে। সুকান্ত মজুমদার জানিয়েছেন, আমি আজ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি এবং উত্তর পূর্ব ভারতের সাথে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রস্তাব পেশ করেছি। এখন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রীর, কিন্তু উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা হলে এই অঞ্চলটি কেন্দ্রীয় সরকারের স্কিমগুলি থেকে উপকৃত হবে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেছেন, সুকান্ত মজুমদারের এই উদ্যোগ মূলত বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করবার একটা নবতম সংযোজন। এরা চাইছে যে বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করতে বারে বারে তাদের নেতৃত্ব বা সাংসদরা একথা উত্থাপন করেছে। অথচ কেন্দ্রীয় বিজেপি তারা বিভিন্ন সময় শ্যামাপ্রসাদকে কোট করে অখণ্ড সোনার বাংলার কথা বলেন, অথচ বাংলাকে দ্বিখণ্ডিত করবার একটা প্রয়াস জারি রাখছে বিজেপির মুখ আর মুখোশ পরিষ্কার হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গকে আলাদা করবার এই চক্রান্তকে আমরা ধিক্কার জানাই। এদিকে আজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছেন, সুকান্ত মজুমদার মনে হয় উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চাচ্ছেন। সুকান্ত মজুমদারের বক্তব্যকে তীব্র কটাক্ষ উদয়নের। সুকান্ত মজুমদার উত্তর পূর্ব ভারতের সাথে উত্তরবঙ্গকে যোগ করার প্রসঙ্গে প্রস্তাব দেওয়ার পরই তাকে তীব্র ভর্ৎসনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তবে এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে কোনো বিবৃতি জারি করেনি। উত্তরবঙ্গকে বাংলা থেকে পৃথক করার কোনো সিদ্ধান্ত নেয় কিনা এখন তাই দেখার। সুকান্তবাবুর এই কথাটা বলবার পেছনে একটাই ওর মানসিকতা কাজ করতে পারে, সেটা হচ্ছে 2019-এ, 2021-এ এবং 2024-এর লোকসভা নির্বাচনেও বিজেপি বাংলার অন্যান্য জায়গার চাইতে উত্তরবঙ্গে অপেক্ষাকৃত ভালো করে। এবারও দেখতে পাচ্ছে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়া আর ওর হল না, ওর কপালে নেই। তাহলে যদি ওই পিঠের খানিকটা কপালে জোটে, সেই চিন্তা ভাবনা করে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের সাথে যুক্ত করার নাম করে যদি একটা আলাদা রাজ্য করা যায়, তাহলে হয়তো এই উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার একটা চান্স থাকলেও থাকতে পারে। কিন্তু ও জানে না যে বাংলার মানুষ এতটাই সচেতন, যেদিন এই ধরনের ঘটনা ঘটবে, যদি ঘটে, তাহলে বাংলার মানুষ ওর জামানত জব্দ করা দূরের কথা, জামানত তো জব্দ করবেই, ওকে ভোট কেন্দ্র বা ধারে কাছে যেতে দেবে না, বাড়ির থেকে পর্যন্ত বেরোতে দেবে না। উনি তো উত্তর পূর্ব অঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী। সেই জন্য বলছি তো, ও তো এখন স্বপ্ন দেখছে যে যদি উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া যায়, নিজের মন্ত্রকে এনে ছড়ি ঘোরানো। উত্তরবঙ্গ মুখ্যমন্ত্রী হওয়ার কথা ভাবছে, যে পশ্চিমবঙ্গ তো আর হলো না। তাহলে এবার উত্তরবঙ্গকে যদি আলাদা করা যায়, তাহলে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী, কেউ স্বপ্ন দেখছে যদি রাজা হওয়া যায়, বাড়িটা যদি রাজবাড়ির মতো করা যায়, চেয়ারটাকে যদি সিংহাসনের মতো করা যায়, তাহলে তিনি রাজা হতে পারবেন, তিনি রাজা হবেন। আর একজন ভাবছেন যে কিছু আসন বিধানসভায় এগিয়ে আছি, লোকসভাতেও কিছু আসনে এগিয়ে আছি, তাহলে পরে নিশ্চয়ই ভোট হলে পরে আমরা মুখ্যমন্ত্রী হতে পারি, সুযোগ আছে। এবং সেখানে আরও একটা সুবিধা আছে যে উত্তরবঙ্গ যদি আলাদা রাজ্য হয়, ভোট হয়, তাহলে ওনার অন্তত পক্ষে দুজন যে প্রতিযোগী, দলের ভেতরে যে প্রতিযোগী, তাদের লড়াইয়ের মুখোমুখি হতে হবে না। এক হচ্ছে শুভেন্দু অধিকারী, আর একটা হচ্ছে দিলীপ ঘোষ। তাদের যন্ত্রণার হাত থেকেও বাঁচবেন, বাঁচবনে শিয়াল রাজা হয়ে যাবে। তা কাজেই কিন্তু ভুল করছেন, অঙ্কটা পুরোপুরি ভুল, এই অঙ্ক কোনোদিনও মিলবে না।